আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা বারাকাতুহু। আজকের এই ভিডিওতে আলোচনা করা হয়েছে আল্লাহ তাআলার নির্ধারিত সময়ের গভীর হিকমত, তকদিরের উপর সন্তুষ্ট থাকার গুরুত্ব, দোয়া কবুল হতে বিলম্ব হওয়া বা দোয়া কবুল না হওয়ার পিছনের আসল রহস্য, হযরতে ইউসুফ আলাইহিস সালামের জীবনের শিক্ষণীয় ঘটনা, এছাড়াও আরও বহু বিষয়ে আলোচনা করা হয়েছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। মানুষের জীবনের সবচেয়ে বড় পরীক্ষাগুলোর একটি হলো অপেক্ষা। আমরা সবাই জীবনের কোনো না কোনো পর্যায়ে কিছু পাওয়ার জন্য অপেক্ষা করি। কেউ চাকুরির অপেক্ষায় থাকে, কেউ সন্তানের অপেক্ষায় থাকে, কেউ বিয়ের, কেউ সুস্থতার, আবার কেউ কোনো দুঃখ কষ্ট থেকে মুক্তির অপেক্ষায় থাকে। এসব অপেক্ষার মাঝে আমাদের হৃদয় বারবার একটি প্রশ্ন করে, কবে? এই কবে প্রশ্নটি অনেক সময় আমাদের অস্থির করে তোলে। আমরা চাই সব কিছু আমাদের পরিকল্পনা অনুযায়ী, আমাদের নির্ধারিত সময় অনুযায়ী ঘটুক। কিন্তু একজন মুমিনের জীবনের সবচেয়ে বড় শিক্ষা হলো আল্লাহ তাআলার পরিকল্পনার পাশাপাশি তার নির্ধারিত সময়ের উপরও সন্তুষ্ট থাকা, যা সালাফে সালেহিনদের এই দুয়ার দ্বারাই বোঝা যায়। আল্লাহুম্মা রাদ্দিনি বিকাদাইক ওয়া বারিক লি ফি কদরিক হাত্তা লা উহিব্বু তা'জিলা মা আখারতা ওয়া লা তা'খিরা মা আজ্জালতা। হে আল্লাহ, আপনার ফয়সালায় আমাকে সন্তুষ্ট রাখুন এবং যে তকদির আমার জন্য নির্ধারণ করেছেন তাতে বরকত দান করুন। এমন অবস্থা দান করুন যাতে আমি কখনোই না চাই যে আপনি যা পরে দিবেন তা দ্রুত হয়ে যাক, কিংবা যা দ্রুত দিয়েছেন তা বিলম্বিত হয়ে যাক। এই দোয়ার মাধ্যমে বোঝা যায় একজন মুমিনের গভীর ঈমান, তাওয়াক্কুল এবং আল্লাহ তাআলার প্রতি পূর্ণ আস্থা। আমরা প্রায় মনে করি কোনো কিছু দেরিতে পাওয়া মানে আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করছেন না। অথচ বাস্তবতা হলো এই দেরিতে পাওয়ার মধ্যে লুকিয়ে থাকে অসংখ্য কল্যাণ, যা আমরা তখন বুঝতে পারি না। হযরতে ইউসুফ আলাইহিস সালামের জীবনের দিকে তাকালে আমরা দেখি কারাগারে কাটানোর সময়টি তার জীবনের অপচয় ছিল না, বরং সে সময়েই তাকে ভবিষ্যতের বৃহত্তর দায়িত্বের জন্য প্রস্তুত করেছিল। একইভাবে আমাদের জীবনের অনেক বিলম্বও আসলে আমাদের প্রস্তুতির সময়। কিন্তু সমস্যা হলো আমরা যখন কোনো একটি বিষয়ের জন্য অপেক্ষা করি তখন অনেক সময় আমাদের চারপাশের নিয়ামতগুলোকে আমরা ভুলে যাই। আমরা ভবিষ্যতের একটি দরজা খোলার অপেক্ষায় এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে বর্তমানে খোলা অসংখ্য দরজার মূল্য উপলব্ধি করতে পারি না। অথচ আমাদের মা বাবা, সন্তান, পরিবার, স্বাস্থ্য, ঈমান এবং প্রতিদিনের ছোট ছোট নিয়ামতগুলো নির্দিষ্ট সময়ের অতিথি। যদি আমরা শুধু ভবিষ্যতের কোনো অর্জনের দিকে তাকিয়ে থাকি তবে বর্তমানের মূল্যবান মুহূর্তগুলো হারিয়ে যেতে পারে। আল্লাহ তাআলা মানুষকে তাড়াহুড়ো প্রবণ স্বভাব দিয়ে সৃষ্টি করেছেন, তাই অপেক্ষা আমাদের জন্য সহজ নয়। কিন্তু ঈমানের সৌন্দর্য এখানেই যে একজন মুমিন চেষ্টা চালিয়ে যায়, দোয়া করতে থাকে, কিন্তু ফলাফলের সময় নির্ধারণ করাকে আল্লাহ তাআলার হাতে ছেড়ে দেন। কারণ সে জানে যে তাকে কি দিতে হবে এবং কখন দিতে হবে সেটা আল্লাহ তাআলা সবচেয়ে ভালো জানেন। অনেক সময় আমরা যে বিষয়টির জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি তার সঙ্গে সঙ্গে কবুল না হওয়ার পিছনে গভীর হিকমত ও কল্যাণ নিহিত থাকে। হতে পারে আমরা যে জিনিসটি চাইছি তা তখনই পেয়ে গেলে আমাদের জন্য মঙ্গলজনক হতো না। আবার কখনো আল্লাহ তাআলা কোনো নিয়ামত দিতে বিলম্ব করেন কারণ তিনি আমাদের জন্য তার চেয়েও উত্তম কিছু নির্ধারণ করে রেখেছেন এবং উপযুক্ত সময়ে তা দান করতে চান। অনেক সময় আমরা যে বিষয়টি কামনা করি তার মধ্যে আমাদের কোনো প্রকৃত কল্যাণ থাকে না, কিংবা সে সময়ে তা পেলে আমাদের ক্ষতি বা বিপদের কারণ হতে পারে। তাই পরম দয়ালু আল্লাহ তাআলা আমাদের কল্যাণের কথা বিবেচনা করে তা বিলম্বিত করেন। আবার কখনো কখনো এমনও হয় যে আল্লাহ তাআলা দুনিয়াতে সেই চাওয়াটি পূরণ করেন না, বরং এর প্রতিদান আখিরাতের জন্য সংরক্ষণ করে রাখেন, যেখানে তিনি বান্দাকে তার চাওয়ার চেয়েও বহুগুণ বেশি ও উত্তম প্রতিদান দিবেন। তাই দোয়া কবুল হতে দেরি হলে নিরাশ না হয়ে আল্লাহ তাআলার ফয়সালার উপর সন্তুষ্ট থাকা এবং তার হিকমতের প্রতি পূর্ণ আস্থা রাখা মুমিনের কর্তব্য। তাই জীবনের প্রতিটি অবস্থায় আমাদের বলা উচিত আলহামদুলিল্লাহ। সুখে আলহামদুলিল্লাহ, দুঃখে আলহামদুলিল্লাহ, প্রাপ্তিতে আলহামদুলিল্লাহ এবং অপেক্ষাতেও আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ তাআলার প্রতিটি ফয়সালার পিছনেই কল্যাণ রয়েছে। হে আল্লাহ, আমাদের সবাইকে আমাদের তকদিরের উপর সন্তুষ্ট রাখুন এবং বর্তমানের নিয়ামতগুলোকে চিনতে শিখান। ভিডিওটি কেমন লাগলো একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং এরকম ধরনের আরও ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।